আজকের ভিডিওতে কম্পিউটার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং সেই সাথে জেনারেশন ও কম্পিউটার কম্পোনেন্ট সম্পর্কেও বলা হবে। আমি জাকির আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন সিএসসি যাত্রা। তো স্বাগতম আপনাকে সিএসসি যাত্রার নতুন একটি ভিডিওতে। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা খুব দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন ধরনের গাণিতিক ও যৌগিক সমাধান করতে পারে। শুরুর দিকে প্রাচীন গণনাকারী যন্ত্র হিসাবে এর আবিষ্কার করা হলেও বর্তমানে আধুনিক কম্পিউটারগুলো দিয়ে গণনা ছাড়া বিভিন্ন রকমের কাজ করা যায়। তবে আমরা যদি কম্পিউটার আবিষ্কার করার কথা বলি, কোনো একক ব্যক্তি কম্পিউটার আবিষ্কার করার কথা দাবি করতে পারেন না। কম্পিউটার হচ্ছে যুগ যুগ ধরে পৃথিবীর অসংখ্য বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। তবে 1822 খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ তার তৈরি কম্পিউটারের যে নীতি প্রযুক্তি প্রয়োগ করেছিলেন, পরবর্তীকালের বিজ্ঞানীরা সেই নীতিগুলি অনুসরণ করেছিলেন বলেই আমরা এত উন্নত কম্পিউটার পেয়েছি। এই কারণে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়, তবে তিনি কম্পিউটারের আবিষ্কারক নন। বিশ্বের প্রথম গণনার যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে এটি চীন দেশে পাওয়া যায়। এই যন্ত্রটি সাধারণত কাঠ বা ধাতুর ফ্রেমের ভিতরে তারের মধ্যে হাতের সাহায্যে পুঁতি সরিয়ে গণনা করা যেত। 1617 সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার গণনার কাজে নেপিয়ার্স বোনস নামে একটি গণনার যন্ত্র ব্যবহার করেন। এরকম অসংখ্য বিজ্ঞানী গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন যন্ত্র তৈরি করেন। 19 শতকের শুরুর দিকে আধুনিক কম্পিউটার নির্মাণের ধারণা লাভ করেন চার্লস ব্যাবেজ। তিনি এটির নাম দেন ডিফারেন্স ইঞ্জিন। এই ডিফারেন্স ইঞ্জিন নিয়ে কাজ করার সময় 1833 সালে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরও একটি উন্নত ও সার্বজনীন একটি যন্ত্রের ধারণা লাভ করেন, কিন্তু প্রয়োজনীয় যন্ত্র ও অর্থের অভাবে কোনো কাজটিই তিনি শেষ করতে পারেননি। এরপর থেকে শুরু হয় কম্পিউটার প্রজন্ম বা জেনারেশন। কম্পিউটার জেনারেশন সাধারণত 5টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। 1940 থেকে 1956 সাল পর্যন্তকে বলা হয় প্রথম জেনারেশন। সেই সময় মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে প্রথম কম্পিউটার আবিষ্কার করা হয়, যার নাম ছিল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। 1956 থেকে 1963 সালকে কম্পিউটারের দ্বিতীয় জেনারেশন বলা হয়। সে সময় ট্রানজিস্টর ব্যবহার করে প্রযুক্তি কিছুটা উন্নতি হয়। উদাহরণস্বরূপ কম্পিউটার হচ্ছে IBM 700। 1964 থেকে 1971 সাল পর্যন্ত সময়কে কম্পিউটারের তৃতীয় জেনারেশন বলা হয়। সে সময় ইন্টিগ্রেটেড সার্কিট চিপস ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ কম্পিউটার হচ্ছে IBM 360। 1971 থেকে 1980 সালের এই সময়কে কম্পিউটারের চতুর্থ জেনারেশন বলা হয়। সেই সময় প্রথম মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারের প্রবর্তন হয়েছিল। উদাহরণস্বরূপ কম্পিউটার হচ্ছে ইন্টেল 4004। 1980 সাল থেকে বর্তমান সময় পর্যন্তকে কম্পিউটারের পঞ্চম জেনারেশন বলা হয়। এ সময় মাইক্রোপ্রসেসর, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গেম প্লেইং সহ অন্যান্য বিভিন্ন ধরনের কাজকর্ম করা হচ্ছে। উদাহরণস্বরূপ ডেস্কটপ। এবার চলুন জেনে নেই কম্পিউটার কম্পোনেন্ট সম্পর্কে। কম্পিউটার মূলত 5টি উপাদানের সমন্বয়ে গঠিত। 1. ইনপুট ডিভাইস, 2. CPU, 3. আউটপুট ডিভাইস, 4. প্রাইমারি মেমোরি, 5. সেকেন্ডারি মেমোরি। ইনপুট আউটপুট ডিভাইস, CPU ও মেমোরি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।